ব্যবসা শুরু করলে? প্রথম কথা আমার হাজবেন্ড লটারি টিকিট বিক্রি করতো। আচ্ছা, কোথায়? আমাদের দোকান। আর হ্যাঁ হ্যাঁ, ভদ্রেশ্বরেই। মানে আমার তো বললাম দোকান আর বাড়ি একই সঙ্গে। এবার আমার হাজবেন্ড ফার্স্ট লকডাউন, তখন তো লটারি বন্ধ হয়ে যায়, দোকান বন্ধ। সেই টাইমেই আমার হাজবেন্ড একটু মানে ডিপ্রেশনে পড়ে যায়, মানে হার্ট অ্যাটাক করে। 21-এর 11ই মার্চে হাজবেন্ড মারা গেল। তারপরেই সেকেন্ড লকডাউন হয়। তখন ছেলে আর আমি, মেয়ের তো বিয়ে হয়ে গেছে। তখন আমার মেয়ে বললো যে মা তুমি তো রান্না করতেই পারো, তাহলে তুমি কি হোম সার্ভিস দিতে পারবে? আমি বললাম যে হ্যাঁ। তখন আমি হোম সার্ভিস দিতে শুরু করি, আর আমার ছেলে সাইকেলে করে করে গিয়ে হোম সার্ভিস দিত খাবারের। হ্যাঁ, খাবারের মানে হোম ডেলিভারি দিত। তারপরে আমি দেখলাম যে দুপুরবেলাটা কি করি, যে সব তো দোকানপাট বন্ধ, আর আমার তো যেহেতু বাড়ি, এই জন্য আমি আমার বাড়ির সামনেটাতেই আমি ফ্ল্যাক্সে করে চা নিয়ে বসে থাকি। চা নিয়ে বসে থাকি, তখন দেখি বেশ লোক আসছে, সবাই বলছে এখানে চা পাওয়া যায়, এখানে চা পাওয়া যায়, নানা জায়গায় ছড়িয়ে যাচ্ছে যে ওই লটারি দোকানে, মানে আমাদের বাপি দত্তর নাম করা, মানে আমার হাজব্যান্ডের নাম। তা বলছে বাপি দত্তর দোকানে চা পাওয়া যাচ্ছে। তখন থেকে চাটা শুরু হয়। তারপরেই মানে লকডাউন আবার মানে খুব উঠে যায়। তা ছেলেকে বললাম যে বাবু কিছু তো একটা করতে হবে। বললাম মা আমরা বিজনেস করি। কাজে করো। তা আমরা তখন সিজন বিজনেস শুরু করলাম। ঠাকুর আনলাম। প্রথমেই আমরা ঠাকুর এনেছিলাম 80টা, লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী পুজোর আগে। আচ্ছা, আমার ঠাকুর বিক্রি হয়ে গেল। আমার ছেলে বলছে মা আর একটু আনলে ভালো হতো। 80টাই বিক্রি হয়ে গেল একদম। বাহ। সরস্বতী পুজোর সময় বললো মা ঠাকুর আনতে যাই, তখন 125টা ঠাকুর তুলেছি। 125টা ঠাকুরই। হ্যাঁ, আমার ছেলে বললো মা সরস্বতী পুজো সবার বাড়িতে হয়, তাহলে দীপাবলিতে বাতি মোমবাতি দিয়া ওগুলো সব, মানে আমার একদম জগদ্ধাত্রী পুজো অবধি ছোট পুজো আছে না, সব চলে। সারা রাত্রির মানে দোকান খোলা। গুড গুড। কারণ আমাদের ওখানটা তো জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, মা তেঁতুলতলা আছে না। এবার আমার বাড়ির সামনে দিয়ে, মানে দোকানের সামনে দিয়ে তো মানে 24 ঘন্টা লোক যাচ্ছে, সারা রাত্রির লোক। রাইট। সেই নিয়ে আমরা ওই সিজন বিজনেস গুলো করতে শুরু করি, মজাও বেশ পাই। মানে কিনে আনো, বিক্রি করো, আর ক্যাশ একদম, মানে কোনো লস নেই। বাড়ি থেকে কে কে এসছেন আজকে? আমার দিদি সামনেই বসে, ও, আর ও আমার নাতনি, আর আমার হচ্ছে বৌদি। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? মানে এই বিজনেসটাকে আরো বাড়াবো, ব্যবসার কাজেই লাগবে, জীবনযাত্রার কাজে লেগে যাবে। চলে এসো, খেলাটা খেলে নিই। ওকে সুমনা, 1 মিনিট সময় শুরু এখন। যা পারবে ধরতে থাকো, হাতটা খালি করে নাও, বাঁ হাতে ট্রান্সফার করে দাও। হ্যাঁ, এই তো তো নিচে আটকে আছে, হাতের কাছে আটকে আছে, নিয়ে নাও 200 টাকা 100 টাকা সব হাতটা আরো ঢুকিয়ে দাও। নাইস নাইস, এই তো ভেরি গুড। বাঁ হাতের গুলো ওখানে রেখে দাও। গুড। ওই তো নিচে আটকে আছে, ধরে নাও। এবার ওপর থেকে ফেলছি, ধরো ধরতে থাকো। হ্যাঁ, ধরো, যা সব চলে গেল। নাচেন ভালো সুন্দরী, বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে। গুড। 200 আটকে আছে। কেশদের ফুল পালা, হেলিয়া দুলিয়া পড়ে না। ধরো, এবার ওপর থেকে পড়বে। এই 200 পড়ছে, এই যে ধরো। হাতের কাছে ধরা দিচ্ছে, ধরে নাও। ওকে।